বিসমিল্লাহি আসসালামু আলাইকুম। আজকে শহর থেকে চলে আসলাম গ্রামে, আর আজকে হতে চলেছে 24 ঘন্টা চ্যালেঞ্জ ইন দ্য ভিলেজ। সো খুব মজা হবে, আপনারা সবাই সাথে থাকেন, পাশে থাকেন। লেটস গো। তো গাইস, চলে এসেছি। এটা হচ্ছে আমার প্রাপ্তম স্টুডিও, বর্তমান স্টুডিও এবং আমার হোম, মানে গ্রামের বাড়ি। তো চলেন। তো গাইস, গ্রামে তো এসে বললাম, এখন এইগুলা গুছাতে হবে, একদম এলোমেলো এগুলা গুছাতে হবে। তারপর হচ্ছে অন্য লাভ, এটা হচ্ছে আমাদের বারিন্দা, আর হচ্ছে বারিন্দার ওয়েদার। তো গাইস, যেহেতু সকাল সকাল এসে পড়ছি, গ্রামের মধ্যে প্রায় সবাই ঘুমাইতেছে, তো আমরাও একটু ঘুমাইয়ে নেই। পরবর্তীতে দেখা হবে, আপনাদের সাথে কথা হবে এবং গ্রামের একটা ভিউ আপনাদেরকে দেখাবো। সো गुड मॉर्निंग। चाय कॉफी हो जाए कुछ? थैंक्स। गाइस, कॉफी खाया लो। বাবুল ভাই আর আরাফাত গরমের ছুটে বাইরে পড়ছে। হ্যালো গাইস, আসছিলাম এখানে ঘুরতে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা ছিল, বাট এখন সব ফিশারি আর মুরগির খামার হয়ে পড়ে গেছে। এখন তারপরেও যাই, দেখি কি কি দেখা যায়। তো সেই লেভেলের একটা বড় জঙ্গল, পাহাড়ি জঙ্গলের মতো। এখানে আমরা পাহাড়ি ফিল নিতাম, বাট অ্যামাজনের ফিল নিতাম, বাট এখন একদম পরিত্যক্ত হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে গেছে, গাড়ি টাড়ি নিয়ে আসার সুযোগ সুবিধা নাই, কিচ্ছু নাই, সব বন্ধ হয়ে আছে। গ্রামের যদি এই অবস্থা হয়, তাহলে তো শহরের অবস্থা এরকম হইলে ঠিকই আছে। গাইস, এগুলো সব খালি মাঠ ছিল, এখন পোল্ট্রির খামার হয়ে গেছে। এই যে পোল্ট্রির খামার, এই পাশে একটা ফিশারি। রাস্তার অবস্থা দেখেন গাইস, রাস্তার অবস্থা খুবই খারাপ। একটা সময় ছিল গাইস, এখানে মানুষ ঈদের দিন ঘুরতে আসতো, আর এখন এই অবস্থা, সব পোল্ট্রি খামার খুমার হয়ে পড়ে গেছে। ফিশারি, একটা ফুল ফিশারি। দেখার মতো, এনজয় করার মতো এখানে আর কিছুই পাইছে। দেখে আসেন, দেখে আসেন, রাস্তা খুবই খারাপ। গ্রাম আর গ্রাম নাই, গাছপালায় আর পোল্ট্রিতে ভরে গেছে, শুধু পোল্ট্রি আর পোল্ট্রি। গরু দেখতে পেলাম, দিস ইজ গরু ব্রো। এইগুলা গাইস সব ফাঁকা ছিল, এখানে আমরা বসে থাকতাম, আড্ডা দিতাম। এখন দেখেন ধান ক্ষেত রয়ে দিছে, এত উপরে মানুষ ধান ক্ষেত রয়ে দিছে। এখানে আড্ডা দিতাম, এখন জালের বেড়া দিয়ে দিছে। এখানে অনেক ক্রিকেট খেলাইছি,
ক্রিকেট খেলাইছি, বাট এইগুলো এখন বন্ধ। একটা আছে ওই পাশে, একটা পাহাড়ের মতো আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল গাইস। যখন ঈদ ঈদ বিশেষ করে ঈদের সময় এখানে প্রচুর পরিমাণ মানুষ আসতো, এখানে দেখতো, উপভোগ করতো, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতো। বাট এখন শুধু মনে হচ্ছে এই টিলাটাই বাকি রয়ে গেছে, আর সব জায়গাতেই এখন পোল্ট্রি হয়ে গেছে, মানে মুরগির ফার্ম। যা মুরগির পোল্ট্রি বলে থাকি আর কি আমরা। এই সেই পাহাড়, আমাদের পাহাড়, অ্যামাজন জঙ্গল না। এখানে আমরা আসতাম, অলওয়েজ বসে থাকতাম, এনজয় করতাম, প্রাকৃতিক বাতাস খাইতাম। বাট এখন সেই ব্যবস্থা আর নাই। তো এখানে চলে আসলাম, এখানে কাঁকড়া চাষ চলছে, না কাঁকড়া দৌড়ে। গাইস আসছিলাম এখানে, কিছুক্ষণ সময় আড্ডা দিতাম, বসতাম, উপভোগ করতাম। বাট তেমন হইলো না, যেমন গরম তেমন একটু একটু বৃষ্টি পড়তেছে, যার কারণে মনে হয় গরমটা একটু বেশি। আর এখানে কোনো কলা খাওয়ালো গাইস, গাইস সেটা হচ্ছে কাঁচা কলা। ওই, কাঁচা কলা গাইস, এখানে আরেকটা আছে। এখানে আসছিলাম মাস্তি করার জন্য, কিন্তু এখানে আসাটা হয়ে গেছে শাস্তি। আর আজকে শুক্রবার, আমরা জুমার নামাজ পড়তে যাব। সবাইকে জুমার দিনের শুভেচ্ছা ও স্বাগত। গাইস তো চলে আসলাম আবার বাসাতে। এই দেখেন কি অবস্থা গাইমে, আমি গামছি, আরাফাত গামছা না, আরাফাত একটু গামছা না গাইস, আরাফাত একটু কষ্ট হচ্ছে না, আমরা কষ্ট হচ্ছি। আর বাবুল ভাই এখানে ফ্যান পরিষ্কার করতেছে, প্রচুর গরম লাগছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, টুকটাক বৃষ্টি পড়তেছে, সো বৃষ্টি হইতে পারে। গুড আফটারনুন গাইস, আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে, জুম্মার নামাজ। গাইস নামাজ পড়ে চলে আসলাম এখন বাসায়। তো গাইস দুপুরে খাবার খেলাম, দাওয়াত খেলাম আমার বাসায়। তো দিনকাল ভালো চলতেছে আজকে, 24 ঘন্টা চ্যালেঞ্জটা খুবই সহজ হচ্ছে, দেখতে থাকুন সামনে। এখন পর্যন্ত তো কোনো অ্যাভেঞ্জার্স কিছু করি নাই, অ্যাভেঞ্জার্স কিছু করলে ভালো হতো, অনেকদিন পর আসছি তো এই কারণে। আস্তে আস্তে এটা খুবই ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। তো গাইস আমরা যাচ্ছি একটু ঘোরাফেরা করার জন্য, গ্রামের মধ্যে আসছি, শুধু ঘরে ঘরে থাকাটা একটু না বোরিং লাগতেছে, তাই একটু ঘোরাফেরা করতে যাচ্ছি। গাইস নদীর ধারে আসছে ঘোরার জন্য, কিন্তু নদীর মধ্যে পানি নাই। সারা বাংলাদেশে এত বৃষ্টি পড়ে কিন্তু নদীর পানি নাই, নদীর পানি কম। হেন্দা নামার দরকার আছে, জানজে বসেন না। ব্রহ্মপুত্র নদীটা ভুসি নাকি এত রাখলে কি হবে? জানজে বন্ধু না না জায়গা নাই। Hey Shakib bro. Hi guys. Namar bro.
ইয়াত গেলে নিচে গেলে যাও তুই নাকি গাইস উঠে পড়তেছি পাহাড়ে আর ডরে জুতা খুলে দামি জুতা হ্যাঁ আসছিলাম দুপুরবেলা আর সন্ধ্যাবেলা ঘোরাফেরা করার জন্য তো গাইস একটু ঘোরাঘুরি করার পর এখন চলে আসলাম বাসাতে। এখন সকালেও দাওয়াত খাইছি, দুপুরেও দাওয়াত খাইছি। এখন আমরা নিজেরা পাক করব, বিরিয়ানি খাবো। নিজেরা পাক করতে চাইছিলাম, তার হলো না। আমার মামার তো ভাইয়ের ওয়াইফে বলতেছে ওনারা পাক করে দিবে, তাই এখন ওনারা পাক করতেছে। বিরিয়ানি রেডি হয়ে এসে পড়েছে, সো বিরিয়ানি খালো গাইস। গাইস তো এখন খাওয়া দাওয়া শেষ এবং বিছনাপাতি গুছাই ফেলছি, এখন আমরা শুইব। সো যারা এতক্ষণ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। এই ভিডিওতে আমার জানা মতে কোনো এন্টারটেনমেন্ট বা কোনো ভালো দৃশ্য সিনারি দেখাইতে পারি নাই। তারপরেও যারা এখন পর্যন্ত আমার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন, তাদেরকে ধন্যবাদ। 24 ঘন্টা পূর্ণ হলে শুধুমাত্র আমাদের মেহনত কষ্টের জন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ এন্টারটেনমেন্ট, শিক্ষামূলক এবং এক্সপেরিমেন্ট সামনে আসবে, সেটা আপনারা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। আজকের ভিডিওটা আমি শুধু বলবো, যারা এই পর্যন্ত দেখছেন, শুধু বলবো যে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের 24 ঘন্টা চ্যালেঞ্জটা আমরা যে নিছি এটা কমপ্লিট করতে পারছি বা পারবো, সেই কারণে আমাদেরকে সাপোর্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন এবং সুন্দর একটা মতামত দিয়ে যান। দেখা হচ্ছে সকালে। তো ততক্ষণের জন্য গুড নাইট, গুড মর্নিং গাইস। তো এখন ভোর 5টা বাজে আর আজকে আমরা রাত্রে একদম ঘুমাইতে পারি নাই। এখানে টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, আর যার কারণে ঠান্ডা, শীত আর নতুন জায়গা আমাদের জন্য এখন ঘুমাইতে অনেকটা কষ্ট হয়েছে। তো এখন আমরা রেডি হব, ফজরের নামাজ পড়বো, রেস্ট হইয়া বের হব। আমরা 6:30টার দিকে চ্যালেঞ্জটা শুরু করছিলাম। এখান থেকে 6টায় যদি বের হয় তাহলে আমাদের গ্রাম শেষ হইতে হইতে 6:30 বেজে যাবে আর আমাদের চ্যালেঞ্জটাও কমপ্লিট হবে। আই হোপ এই ভিডিও আপনাদেরকে কতটুকু এন্টারটেনমেন্ট করতে পারছি আমি জানি না, বাট আমাদের যে 24 ঘন্টার একটা মেহনত, একটা পরিশ্রম, কষ্ট, শুধুমাত্র এই কারণেই আমাদেরকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আসবে। তো গাইস এখন 6টা বাজতেছে। এখন আমরা রওনা দিছি, বের হয়ে গেছি এবং 6:30 পর্যন্ত গ্রাম ছেড়ে দেব। পরবর্তীতে শহর দেখতে পারবেন ইনশাল্লাহ। সো লেটস গো।